সুন্দর বিকেলবেলা আপনাদের মাঝে আমি আসলাম। আপনারা সবাই আমাকে চিনেন, পার্ট টু পাই আপনাদের সামনে। অনলাইন মরণবেদী ক্যাসিনো অনলাইন নিয়ে আমি প্রতিবেদন তৈরি করতেছি। প্রতিনিয়ত নিয়ে আপনাদের মাঝখানে আজও হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। একজন ক্যাসিনোয় ধ্বংসগ্রস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তার নাম হচ্ছে মামুন মিয়া। সে একজন অটো চালক। সে মনে করেন দিন আনে দিন খায়, হয়তো বা ভালো একটা মধ্যবিত্ত ভাবে জীবনযাপন করতেছিল। হঠাৎ করে সে অনলাইন ক্যাসিনোয়, এই মরণবেদী ক্যাসিনোয় আসক্ত হয়ে যায় এই মামুন মিয়া নামে এই অটো চালক। পরবর্তীতে সে করে আপনার একটা অ্যাকাউন্ট খুলে 2,000 টাকা ডিপোজিট দিয়ে সে 11,000 টাকা সে উত্তোলন করে। পরের দিন থেকে তার লোভ লালসা কাজ করে। পরবর্তীতে ক্রমে সে 80,000 টাকা লস করে। তার পরবর্তীতে সে প্রায় 2 লাখ টাকা লস করে 1 মাসের মধ্যে। পরে 1.5 মাসের মধ্যে তার মনে করেন জমি বিক্রি করে, অটো বিক্রি করে, একবারে সব কিছু ধ্বংস হয়ে 5.5 লাখ টাকা লস করে সে নিঃস্ব। এখন এই হয়তো বা 4 থেকে 5 রমজানের মাঝখানে সে তার বউ বাচ্চা নিয়ে সে ঢাকার দিকে গন্তব্যস্থলে একটা যে কোনো গার্মেন্টস বা যে কোনো চাকরি করার সিদ্ধান্ত নেবে। কিন্তু এই অনলাইন ক্যাসিনো আমরা কেন ভাই এর প্রতিকার করি না? আমাদের দেশ ও জাতি সবাই চায় আমরা এই অনলাইন ক্যাসিনোটা দেশ থেকে নিষিদ্ধ করে দিই। আমরা এই যে কোনো এখন ভালো ভালো টিভি চ্যানেলগুলোর ভিতরে দেখতেছি অ্যাড দিতেছে। আরে ভাই, তোমরা টাকা খাচ্ছ, খাও ভাই। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, তোমরা এ ব্যাপারে কেউ কোনো কথা বলো না। হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। সবাই আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, কেউ আমরা কারো কারো স্বার্থ ছাড়া কেউ কাজ করতেছি না। কিন্তু আমরা মনে করতেছি আমাদের জায়গা থেকে আমরা রাইট আছি। কিন্তু না ভাই, আমরা কেউ দেশ এবং জাতিকে নিয়ে ভাবি না। যদি দেশ এবং জাতিকে নিয়ে ভাবতাম তাহলে আজকে আমাদের দেশের ভিতরে হিংসা, অবরোধ, এই যে পুলিশের এসপি 30 লক্ষ টাকা ঘুষ বাণিজ্য, সেনাবাহিনীর কর্মকর্তার বাড়িতে বিপুল পরিমাণ অর্থ, আরও যে অবৈধ লেনদেনের হিসাব নাই। আজকে আমরা যেখানে একটা বাড়ি করতে যাই টেন্ডার, যেখানে একটা আমরা নিতে যাই ঘুষ বাণিজ্য ছাড়া নেই। কোথাও শান্তির জন্য মানুষ একটা ঠাঁই পাচ্ছি না। এমন দেশে আমরা বসবাস করি ভাই। প্লিজ দয়া করে আসেন, আমরা সবাই যে আমরা অনেক বড় বড় সেলিব্রিটি যারা আছি তারা এই যে দেখেন কিছু টাকায় আমরা লোভে 2-3 লক্ষ টাকার লোভে আমরা প্রতি মাসে ইনকাম করতেছি। অ্যাম্বাসিডার হয়ে গেছি, তারা দেখতেছে, দেখা যাচ্ছে আমরা অ্যাম্বাসিডার হয়ে গেছি। অ্যাম্বাসিডার হয়ে 2-3 লাখ টাকা, আমাদের হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। আমার দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা সবাই আমরা পরিবার এবং নিজেকে নিয়ে ব্যস্ত, কিন্তু কেউ দেশ ও জাতিকে নিয়ে ব্যস্ত না। কিন্তু এইরকম করতে করতে আমি আজকে আমার পরিবারকে নিয়ে ব্যস্ত আছি। দেখা গেছে আপনার পরিবারেরই আরেক ছেলে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে আপনার খেয়াল রাখতেছেন না। প্লিজ দয়া করে আসেন, আমরা সকলেই সচেতন হই, দেশ ও জাতিকে রক্ষা করি এবং ভালো কিছু একটা করি ভাই। প্রতিদিনের ন্যায় আমি আজ বাস্তব এই যে মামুন মিয়া অটো চালকের সব কিছু ধ্বংস হয়ে নিঃস্ব এবং পরিবার সব কিছু ধ্বংস হয়ে গেছে। এরকম হাজার হাজারও মামুন মিয়া আমার কাছে প্রতিনিয়ত তার দুঃখ প্রকাশ করে। আবারও প্রতিনিয়ত আবারও নতুন করে কথা হবে।